নতুন নতুন সব নিয়ম টিয়ম আসলো, নিয়ম এসে খাতাগুলো কোথায় সেটা তো দেখার দরকার, কি কি নিয়ম এসেছে। তাই বা এটা তো নয়, এটাও নয়, এটা হবে এটা। আমিও জিহাদ মাস্টারকে একটু ডেকে নিয়ে আসো তো। জিহাদ মাস্টারকে একটু ডেকে নিয়ে আসো, কিছু নিয়ম আছে তো ওইগুলো একটু বলে দিতে হবে নাকি আর কি। যাও আনতেছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিয়া দেখেছো তুমি? জি দেখেছি, বসো এখানে বসো। এই নিয়মগুলো করে নাও। এই যে ভর্তির রুলস রেগুলেশন বিষয়তে যে আইন এগুলো এসেছে এগুলো পড়ো, ঠিক আছে? এগুলো ভর্তি নেওয়া যাবে, কোনগুলো নেওয়া যাবে না, এগুলো পড়ো। টাকা লাগবে ভর্তি তো নিয়েছেন, আমরা মূর্খ মানুষ জানিও নে। ওই কোন নাই ভর্তি তো আগে তো বলবেন যে আমি তো জানি না এই বিষয়টা। নিয়ে আসছি এমনি স্কুল নাকি? আমি তো জীবনে লেখাপড়া করলাম না, ওরা এখন লেখাপড়া করতে কোকাটা দেখি কার মধ্যে কি নিজে আছে বুঝতেও পারছে না বাপ। যাচ্ছেন ভর্তি করতে হবে। ও স্যারের কাজ চলে যান। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের ছেলে ডেকে স্কুলে ভর্তি করতে। আপনার ছেলে স্কুলে ভর্তি করবেন, আপনার কোনো কোটা আছে বা সুপারিশ করার মতো কেউ আছে? স্যার কোটা আবার কি? তা বুঝবো না। না স্যার কোটা তো বুঝি না। তোমার দাদা বা তোমার বাবা এমন কেউ মুক্তিযুদ্ধ করছে? তাদের মুক্তিযোদ্ধা কার্ড আছে? ওই যে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে স্বাধীন করছে সেইটা? জি 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 জি। না স্যার আমাদের কিছু নেই স্যার। সুপারিশ করার মতো কেউ যদি না থাকে আর মুক্তিযুদ্ধ কোঠা যদি না থাকে, খালি করে তো আমরা ভর্তি নিতে পারবো না। তোমার ছেলেকে পড়ে কোনো লাভ নাই, মাঠে কাজ ছিল। এটা স্যার আমার ছেলেটা ভর্তি নেন স্যার। ছেলে বর্তমানে ভর্তি নেবে না রে। ওরা তো ভর্তি নেবে না বাপ। এখন তো হবে না রে, সন্ধ্যার সময় দেখলে হবে না। আর এখানে বসি কি করে দেখি তারা মানছি ছেলে বলে বলে স্কুলে ভর্তি নিতে আসছে না, যাই দেখি ভর্তি নাই কি। আসসালামু আলাইকুম। কি বিষয় আপনার? এই যে আমার ছেলেটা ভর্তি করতাম। আপনার ছেলে ভর্তি করবেন, আপনার কোটা আছে? জি জি, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কার্ড আছে? জি অবশ্যই আছে, আমি তো ভাতা পাই। এই দেখুন। আপনার দাদা বেঁচে আছে? না, তিনি তো অনেকদিন আগে মারা গেছে। আপনার বাবা ভালো আছে? আমার বাবাও পরবারে চলে গেছে। ছেলে তো খুব লক্ষ্মী ছেলে, ভালোই তো মনে হচ্ছে। আচ্ছা আপনি যান, সমস্যা নেই, আমি ছেলে ভর্তি করে নেব। বাবা তুমি কি আছে বাবা? ভালো তো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আপনি কিভাবে পড়াশোনা লাগে না কি, এমনি আড্ডা দিলেই টাকার জন্য পড়ান কি করছে? খালি সার্টিফিকেট দরকার তো বছর শেষে দিয়ে দিলেই হয়ে গেল। দিয়ে দেবো তো, এভাবে চলছে আমাদের আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। কি বিষয় আপনার? আমাদের ছেলে একটু ভর্তি করতে হতো। আপনার কোটা আছে? না স্যার, আমি জব করি। কি সরকারি জব নাকি বেসরকারি জব করি। বেসরকারি জব করেন? বেসরকারি জব করলে তো হবে না, সরকারি জব কোটা লাগবে। কোটা কার্ড যদি না থাকে তার যে বেসরকারি চাকরি কোনো কি ভর্তি নেওয়া যাবে? বেসরকারি চাকরি বাচ্চাদের না কোটা নেই। জি না। না ভাই, বেসরকারি চাকরিজীবীদের বাচ্চাদের কোটা ছাড়া ভর্তি নেওয়া যাবে না। আপনি আসতে পারেন। হ্যাঁ মিয়া, আপনি কি জানেন আমার শ্বশুর হচ্ছে আর্মির কর্নেল? আপনি আমার ছেলেকে ভর্তি নিচ্ছেন না? আপনি কি আমার ছেলেকে দিয়ে ছাগল রাখাতে যাচ্ছেন? আপনার শ্বশুর আমি কর্নেল, আপনি কি বলছেন এটা? আগে থেকে বলবেন না এটা। বাবু এদিকে আসো, বইটা রাখো, একটু দূরে দাঁড়াও, এদিকে কান ধরে দেখি। বয়স কত তোমার?
8 বছর বয়স? 6 বছর। বয়সটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নাই, যাও ক্লাসে যাও। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ভর্তি হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি তাহলে। আমাদের বাচ্চার যদি এই সমস্যা হয় তাহলে দেশের চাষাবাসা এদের ছেলেদের মেয়েদের কি অবস্থা হবে? স্যার সালাম আলাইকুম। আচ্ছা, কি ব্যাপার, আপনি এখনো যাননি? স্যার এই যে একটা লোক দেখলাম যে তো পুরোটা কিছু ছিল না, পুরোপুরি না আমার নিচ্ছেন না, আসলে নিচ্ছেন না। ওর শ্বশুরের মেজর, আপনার কে আছে এমন? কেউ সুপারিশ করার লোক আছে আপনার? এমন তো কেউ নেই স্যার। কেউ নেই? তাহলে আপনার ছেলে পড়াশোনা করে কি হবে? আপনার ছেলে মাঠে নিচে কাজ করেন। আমাদের ছেলেটা খুব মেধাবী স্যার, আপনি নিয়ে স্যার। আরে মেধাবী দিয়ে কি হবে? কোটা না থাকলে পরে চাকরিও নাই, পড়াশোনা। স্যার আপনার পা ধরতে স্যার। আরে স্যার, আমার ছেলেটা ভর্তি নেন। আমার এই ছেলেটা খুব ভালো ছাত্র স্যার। ছেলেটা ভর্তি নেন, আপনার ছেলে ছাত্র দিয়ে কি করবেন? আপনার কোটা নেই, ছাত্র দেখুন। স্যার আপনার পা ধরতে স্যার, ভর্তি নেন স্যার, আপনারা পারেন স্যার। এটা আপনি স্যার, আরে ছাত্র ধরে কে দাও? বড় বিরক্ত করে একদম, বারবার খালি ওঠা। বের করে দাও, হ্যাঁ? বাপ আমার কাছে যদি লেখাপড়া নাই বাপ, তোর মাঠে ছাগল রেখে খাইতে হবে বাপ, আমরা আমার লেখাপড়া তো করতে দেবে না বাপ। এইভাবে আমাকে চিজ পেল না বাপ, আমরা লেখাপড়া করতে পারি স্কুলটা দিকে খালি সালাম করে তুই চলে যা। এই শিক্ষা ব্যবস্থা আমাকে তো নাই বাপ, আমার আজকে চলে যাবে, যাই খেলি তুই জোন কাটবে, এটা আমাকে নাই বাপ। বাপ এদের মেধার কোনো দাম নেই বাপ, আমার কাছে ছাগল রেখে খাইতে হবে, ওইটাই খাইতে হবে, মাঠে জোন দিয়ে খাইতে হবে। কালকে তো একটা